অনেকে দেখলাম, আমরা দেখি যে ইফতারের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়ায় ভাজা পোড়া, নানা ধরনের এই ধরনের খাবার। এই খাবারগুলোর ব্যাপারে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এটা তো অনেক ধন্যবাদ যে আমি আসলে অনেক বছর ধরে এটা বলছি, লিখছি। তার যে ট্রেডিশনাল একটা খাবার, ট্রেডিশনাল কিছু বিষয় থাকে না যে আমার দেশের ট্রেডিশনাল হচ্ছে জামদানি শাড়ি। তো আমাদের মনে হচ্ছে যে ইফতার মানে একটা ট্রেডিশনাল খাবার যে ভাজা পোড়া, ছোলা, পেঁয়াজু, বেগুনি, এটা ছাড়া যেমন চলবেই না। এটা একেবারেই হয়ে গেছে। সারা দেশে আপনি দেখেন ইফতারের আগেই অনেক বাজারে সব প্রস্তুতি চলছে যে কোথায় কোথায় দোকান হবে, কোথায় কোথায় কে কী খাবে, এমনকি ইউটিউবে রন্ধনশিল্পীদেরও অনেক খাবার দাবারের ব্যবস্থা। এই ক্ষেত্রে খাবেন, সব খাবারই স্বাস্থ্যসম্মত করে খেলে কোনো অসুবিধা নাই, কিন্তু কার জন্য না, কার জন্য হ্যাঁ, এই বিষয়গুলো আসলে আমাদের একটু পরিষ্কার থাকতে হবে। যেমন ধরেন ইফতারের যে আইটেমগুলো আপনি বললেন যে পেঁয়াজু, এটা কি দিয়ে বানানো? ডাল দিয়ে ডাল দিয়ে, বানানো। হ্যাঁ। ছোলা, সেটাও ডাল। আমি বেগুনি বানাবো, বেগুনটা হচ্ছে সবজি, কিন্তু বেগুন যে আমি ভাজি করছি বেসন দিয়ে, সেই বেসনও কিন্তু ডাল দিয়ে বানানো। তাহলে আমার অলমোস্ট সব কিছু কিন্তু ডাল থাকলো। আরেকটা আইটেম আপনি দেখেন, ওই যে হালিম, অনেক ডালের মিশ্রণ। তো সব কিন্তু প্রোটিন, অনেক প্রোটিন। এত প্রোটিন একটা মানুষের জন্য কি ওই টাইমে ইফতারে দরকার আছে কিনা, কার জন্য কতটুকু দরকার আছে, একটু গভীরভাবে আসলে চিন্তা করতে হবে যে এটা কতটুকু দরকার আমার জন্য। সব কিছুই আমি সেকেন্ড ক্লাস প্রোটিনটা খেয়ে ফেললাম, এটা কার ভালো হবে, কার ক্ষতি হবে? একটা ছোট্ট পেঁয়াজুর আপনার ক্যালোরি হচ্ছে 35 ক্যালোরি, ছোট্ট একটা পেঁয়াজু। কেউ কি আমরা কখনো একটা খাই? খাওয়ার সময় তো অন্তত অন্তত তো 3টা 4টা হয়ই, যে আমাদের পেশেন্টদের কাছ থেকে বা আমরা সাধারণ মানুষ আমরা যারা জানি আর কি। তো তখন আসে বলে যে 1 মাস পরে আমার তো 1 কেজি ওজনও কমলো না, যারা অনেক বেশি ওবিস। তো এই যে আপনি ক্যালোরিটা হিসাব করতে হবে, আপনি বড় এক বাটি ডাল খেলেন, রান্না ডাল, হয়ে গেল 22 ক্যালোরি, কিন্তু একটা পেঁয়াজুতে 35 ক্যালোরি। তো এই যে ভাজা খাবারগুলো একেবারে ইফতারে বসে আমি তেলে ভাজা, ঘরে আমি ডুবো তেলে ভাজছি, ফ্রেশ তেল, ঠিক আছে, ওটা কোনো আমার ঝামেলা হচ্ছে না। কিন্তু আমি যখন দোকান থেকে আনবো, ওরা কিন্তু অনেক বড় তেল ইউজ করে এবং ওই তেলটাকে 3-4 বার ব্যবহার করে, যে কারণে কার্বনগুলো ভেঙে যায় তেলের, তো পোড়া তেল হয়ে যায়। সেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি, অনেক ক্ষতি। তো আমরা বলবো যে যদি খেতে হয় ফ্রেশ তেলে ভেজে সেটা খাক, কিন্তু পরিমিত পরিমাণ মতো খেলে অত ঝামেলা নাই। কিন্তু একদম ইফতার খুলেই আমি ভাজা অনেকগুলা ভাজা পোড়া খাবো, সেটা সবার জন্যই ক্ষতি, অনেক বেশি।